বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার যে কী নিয়ে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো গন্ধরাজ ফুল গাছ। এই ফুলগুলো হলো গ্রীষ্মকালীন ফুল গাছ। গ্রীষ্মকালীন ফুল গাছ একটা বাগানের একদম সুগন্ধিত একটা খুব সুন্দর ফুল। এই ফুলগুলো যেহেতু গ্রীষ্মকালীন ফুল গাছ, এরা শীতকালে ডর্ম স্প্রেটে চলে যায়। শীতকাল যেতে যেতেই এরা বেশ আবার নিজের রূপে ফেরত আসে, আবার নতুন পাতা নিয়ে কড়ি নিয়ে, মানে গ্রীষ্মকাল পড়তে পড়তে এরা কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি ফুল সব কুড়ি শুরু হয়, আবার কিছুদিনের মধ্যে ফুল পাওয়া যায়। এবার আমি তোমাদেরকে যেটা আমি শেয়ার করছি সেটা হলো, আমি তোমাকে বলছি মার্চ মাসে তোমরা এই গাছকে এমনভাবে পরিচর্যা করবে বা কী করবে, কী দেবে। যেমন গাছের এরা মানে প্রচুর পরি দেয়, প্রচুর ফুল হয়, তেমন কিন্তু এদের সমস্যা প্রচুর। এই জন্য তোমরা কী করবে, তাহলে তোমরা এপ্রিল মাস তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। আমি সেই নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো মার্চ মাস, এই যে দেখছো আমার ফুলগুলো কত বড় বড়, দেখেছো গাছ ভর্তি ফুল রয়েছে। তারপরে দেখো এই যে এইটা কিন্তু আমার একদম শীতকালে গাছের কুড়ি ফুড়ি পাতা পাতা সব পড়ে গেছিলো, যে আবার সব পাতা পাতা বেরোচ্ছে। এদের গাছে আবার প্রচুর পরিমাণে কুড়িও বেরিয়েছে, ঠিক আছে, প্রচুর কুড়ি। এই যে প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু কুড়ি রয়েছে। যে এবার তোমাদের সাথে আমি এইগুলো নিয়ে সব শেয়ার করব, যে আমি কি পরিচর্যা করেছি বা কি করলে তোমরা পুরো এপ্রিল মাসেও ফুল পাবে। মার্চ মাসে তো আমার একে যেটা বলছি, তোমরা গন্ধরাজ ফুল গাছ কিন্তু সেরকম সব ফুল গাছই কিন্তু কিছু না কিছু রোদ পছন্দ করে। তোমাদের সব ভিডিওতে আমি শেয়ার করছি, কিন্তু গন্ধরাজ ফুল গাছ কিন্তু সেরকম রোদ পছন্দ করে না। বেশি রোদ পছন্দ হলে থাকলে এদের কী হয়, এই যে গাছের পাতার এই পাশগুলো সব পোড়া পোড়া হয়ে গাছের পাতাগুলো পড়ে যায়, আবার কুড়িগুলো হলুদ হয়ে পড়ে যায়। এবার এই জন্য তোমাদের কী করতে হবে, এই গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যে সেই জায়গায় যেন বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা রোদ পাবে, তার বেশি কিন্তু রোদ পাবে না, ঠিক। আর এরা কিন্তু খেতে খুব ভালোবাসে। এবার খাবারটা তোমাদের কী করতে হবে, এবার আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমাদের দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। এবার এই ফুল কিন্তু গন্ধরাজ ফুল কিন্তু একটা দেশি গন্ধরাজ হয়, আরেকটা হাজারি গন্ধরাজ হয়, আরেকটা হলো হয় হাইব্রিড গন্ধরাজ। এইটা কিন্তু আমার হাইব্রিড গন্ধরাজ, আর এটা কিন্তু আমার হাজারি গন্ধরাজ। এই গন্ধরাজ ফুল গাছটা দেখো প্রচুর, এইটুকুনি গাছ হলে কী হবে, প্রচুর পরিমাণে ফুল হয়। এই গাছটা আমার 2 বছরের গাছ। এইটা হলো আমার দেশি গন্ধরাজ, কিন্তু দেখেছো এইটা আমি রোদ্রে রেখেছি, কেমন পোড়া পোড়া হয়ে গেছে। আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি 4-5 দিন আগে আমি এটা রোদ্রে রেখেছি, রোদ্রে রেখে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। এবার তোমরা কী করবে, এই গাছগুলোকে কদিন বাদে বাদে গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁড়ে দেবে। খুঁড়ে দিলে কি হবে, মাটিটা আলগা আলগা থাকবে, ভালো হাওয়া বাতাস খেলবে, ভালো শেকড়ের কোনো প্রবলেম হবে না। এবার যখন তোমরা দেখবে গাছের শেকড়, এই দেখো শেকড় যেমন ওপরের দিকে উঠে উঠে এসছে, তখন তোমাদের বুঝতে হবে এর শেকড়ের মাটির কোনো সমস্যা হচ্ছে। তখন তোমরা এই শেকড়ের মধ্যে আবার কি করবে, এইখানটায় কিছু খাবার, আমি কিছুটা নিমখোল দিই, এই কিছুটা নিমখোল দেবে, দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে চাপা দেবে। কারণ মাটিতে তোমাদের তখন বুঝতে হবে যে মাটির কোনো সমস্যা হচ্ছে, সেই জন্য কিছুটা নিমখোল দেবে, মানে গাছের প্রচুর সমস্যার সমাধান হয়ে যায়। এবার তোমরা কি দেবে, খাবার। এবার খাবারের মধ্যে আমি কী খাবার দিই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। কলার খোসা ডাস্ট করে নিই, কারণ এতে জলের পরিমাণটা একটু কম দিতে হয়। যদি মাটি ভিজে যায়, ভেজা ভেজা থাকে, তাহলে কিন্তু এর মাটিতে ফাঙ্গাস সৃষ্টি হবেই, আর শেকড়েরও প্রবলেম হবে, আর পাতা হলুদে কুড়ি হলুদে বা গাছটা ধীরে ধীরে মারা যাবে। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এই গাছটা, ঠিক আছে। তাহলে তোমরা কি দিলে, নিমখোল দিলে, আর তারপরে 6 দিন বাদে কি দিলে, তোমরা কিছুটা কলার খোসা ডাস্ট করে দিলে। তারপরে আমি 15 দিন বাদে কি দিচ্ছি, 15 দিন বাদ যেটা দিচ্ছি সেটা হলো দিচ্ছি কিছুটা এক্সট্রা সল্ট নিচ্ছি, তারপরে কিছুটা হাড় গুঁড়ো নিচ্ছি, কিছুটা কিছুটা আবার কলার খোসা ডাস্ট করে নিচ্ছি, কিছুটা কফি পাউডার নিচ্ছি। এবার যদি তোমরা এইগুলি মনে করো যে হাড় গুঁড়ো দেবে না, তাহলে তোমরা পেঁয়াজের খোসা, আলুর খোসা ডাস্ট করে নিয়ে সেইগুলি দিতে পারো। এবার এইগুলো আমি গাছের গোড়ায় দিচ্ছি। এটা আমি মাসে 1বার করে দিচ্ছি।
আর ওই কলার খোসা ডাস্ট করে মানে শুধু কলার খোসাটাই মাসে একবার দিচ্ছি। আর নিম খোলটা কিন্তু নিম খোলটা 6 দিন বাদে বাদে দিচ্ছি। আর কি করছি, গাছের গোড়া তোমরা এমনভাবে জল দেবে, জলটা তোমরা দেখবে গাছের গোড়া জলটা দেওয়ার সাথে সাথে ড্রেন হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি না বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এইটা মাথায় রাখতে হবে, শেকড়ে কিন্তু প্রবলেম হবে। এই জন্য তোমাদের কী করতে হবে, তখন গাছটাকে তুলে নিয়ে তোমরা ড্রেন হোলটাকে তোমরা ঠিক করতে হবে। দিয়ে গেল। আর তোমাদের কি করতে হবে, আমি যেমন গাছে একদিন অন্তর অন্তর জল দিই, কারণ জল মাটি দেখা যাবে ওপরে শুকনো কিন্তু ভেতরে ভেজা, তাহলে কিন্তু গাছের সমস্যা হবে। আর তারপর আবার তোমাদের এইটাও খেয়াল রাখতে হবে যে মাটি একদমই শুকিয়ে গেছে আবার জল দিলে তাহলে কিন্তু ফুলের কুড়ির সমস্যা হবে, ফুল সেরকম আসবে না। সেই জন্য তোমাদের কি করতে হবে, মাটিটা বুঝে বুঝে তোমাদের দিতে হবে। আর এই গাছে কিন্তু প্রচণ্ড মিলিবাগ, জার পোকা, লেদা পোকা আক্রমণ হয়। এই জন্য এই গাছকে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে। কিন্তু আমি স্প্রে কি, আমি একদম রাসায়নিক সার বা বাজারে কেনা জিনিস, দোকানের জিনিস একদম পছন্দ করি না। আমি এই জন্য আমি কী করি, আমি তোমাদের ওই নিম পাতা সেদ্ধ করে নিই, তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে ওইটা দিয়ে আমি স্প্রে করি। কিন্তু স্প্রে করার সময় এবার তোমরা বলবে এক্সাসল কি তোমার ঘরে, এটা তো তোমার কিনতে হয়। হ্যাঁ, এটা কিনতে হয়, কিন্তু আমি ওই যে সোনাডা এটা ওটা সেগুলো আমি ওইগুলো একদম পছন্দ করি না। আমি যতটা পারি জৈব সার, ঘরের রাসায়নিক সার দিয়েই আমি করার চেষ্টা করি। ঘরের থেকে তৈরি করা দিয়ে করি। তারপর যখন থেকে একদমই হচ্ছে না, পাচ্ছি না, তখন হয়তো আমি বাজার থেকে, দোকান থেকে কিনে নিয়ে আসি। এইগুলো দিয়ে আমি স্প্রে করি। আর এসোসালটা দিলে কী হবে, তোমাদের পাতার কালার, আমার পাতার কালার দেখেছো কেমন চকচকে, আমার কিন্তু সব গাছের পাতা এরকম চকচকে, ঠিক এরকম। আমার এই ভিডিওটি তোমরা পুরোটা দেখবে, দেখে নিয়ে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগছে, তোমরা এইভাবে করে নিও, করে দেখবে তোমরাও নিশ্চয়ই উপকার পাবে। আমার ভিডিও আজকে এইখানেই, আবার নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে। আর তোমাদের সবাইকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করবো।